মাঠে বলছি না কাফন রেডি রাখতে, চরমনের মাঠে বলছি না কাফন রেডি রাখতে। কোন জালেমকে কোন ছাড় দেওয়া হবে না। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। জুলুম করলে এখনো ছাড় নেই, মরা তো লাগবেই। তবে কোন নাস্তিক বেঈমান জালেমের মাথা সামনে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। এদেশে মাদ্রাসা কম না বেশি? কমই মাদ্রাসা কম। খুব হিসাব করে কথা বলবেন। তাবলীগ কম। সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করেন। তাবলীগ কম, খুব বুঝে শুনে বলেন। মসজিদ, আলেম ওলামা, ছাত্র, কিসের ভাব? টেনশন করেন কেন? আমাদের খুবই আছে, এটা সর্বনাশ না রসুলের আদর্শ। দাঁড়িয়ে রাখছি কোন ব্যক্তির গোলামিতে না, আল্লাহর গোলামির জন্য। পোশাক করছি মদিনার আদলে, কাউকে দেখাবার জন্য না, নবীর মহব্বতে। তাহলে এই দুনিয়ায় মুসলমান হিসাবে আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পর্দাওয়ালা, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা অন্য মুসলমানের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এমন সাহস না? মানুষের সাহস একটা শক্তি। মানুষের সাহস শুধু শক্তি না, বিজয়ের পূর্বাভাস। অতএব আমাদের সামনে হিংসা না, হিংসা না। যাদের দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, পর্দা নেই, হালাল নাই, হারাম নাই, কথা বলতে বলার আগে অনুমতি নিতে হবে। কারণ জমিন কার, আসমান কার, বাতাস কার, পানি কার, সূর্যের আলো, চাঁদের আলো, ঘুম থেকে কে সজাগ করেন? জমিনের ফসল খাই কার, নদীর মাছ খাই কার, গাছের ফল খাই কার? সেই আল্লাহর হুকুম কি দাড়ি কাটা? আল্লাহর হুকুম দাড়ি মানছি। সে আল্লাহর হুকুম কি নামাজ বাদ দেওয়া না পড়া? আমরা হুকুম মানছি। সে আল্লাহর হুকুম কি নবীর সুন্নতে টুপি রাখা? কথা বলেন না কেন? সে আল্লাহর হুকুম কি নবীর আদর্শে পোশাক পরা? আমরা সে লাইনে আছি। অতএব জমিনের বাহাদুর আমরা কেউ না। যাদের নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, হাজারবার ধন্যবাদ, রুমাল দিয়ে পাও বসায় দেব, কিন্তু বেয়াদবি করলে ছাড় নাই, কোনো ছাড় নাই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। দাড়ির ব্যাপারে হাদিসে যে পরিমাণ বয়ান আছে, তার 1000 ভাগের 1 ভাগ তো আমি বলি না, 1 ভাগও বলি না। আনুদানতায় বলি, মোহাব্বত লাগায় বলি। নবী বলছেন না, আব্বা বলছেন, আমার পীর বলছেন, নবী বলছেন। যারা দাড়ি কাটে আর ছাড়ে, দোনোদলের গুণা সমান। দোনোদলের গুণা কেমন গুণা? 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুণা, কবিরা গুণা, কবিরা গুণা। ও যদি ঘুমায় থাকে তারপরও কবিরা গুণা লেখা বন্ধ নাই। ও যদি বাইতুল্লাহর গিলাফ ধরে লাভবাহিক লাভবাহিক বলে, দাড়ি কামানের গুণা বন্ধ নাই। অনুমতি সাথে থাকলে বলবে না। আল্লাহ হেদায়েত দান করেন। দাড়ি কামানোর জন্য নগদ শাস্তি, যৌবন থাকবে না। বাকি শাস্তি নগদ, বাকি দিলে তো বলে। যেদিন থেকে দাড়ি কামানোর প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হারবাল কোম্পানি ওপেন চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নেই তো? এই জন্য 1000 বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা বিল্লাহ হায়া আল্লাহ। যাদের লজ্জা নাই, ওদের ঈমানই নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হেদায়েত যদি না থাকে, কপাল পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলের বায়ানেও কপাল খুলে না। এবার বুঝো কেমন কপাল করা। যেই রাসূলকে এক নজর দেখলে পেটের কুলহানি বারণ হয়ে যায়।
রসুলকে একবার দুবার না, একদিন দুদিন না, একটানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ান শুনছে, এরপর কালেমা পড়েনি। জানেন এই কত বড় বেঈমান, নাম জানেননি? কি এর নাম? কপাল। এর নাম কি? আরেকজন যুবক 27 বছর বয়স। কত বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়াচ্ছে নবীকে জবাই করবে। নবীজির সামনে আইসা চেহারা মুবারক দেখেই তরবারি ফালায় বলেন, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়েন। এই কপালওয়ালার নাম কি? এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, হাফিজুর রহমানের বাবার শক্তি নাই, স্বয়ং রসুলের বয়ানেও কালেমা কপালে আসবে না। কপালে হেদায়েত নাই। আর কপাল যদি ফুলিয়া যায়, নবীজিরে জবাই করতে এসেও কালেমা আনা হয় না। এর নাম কি? সরকারি স্কুল মাঠে প্রোগ্রামের প্রচারণা কি একদিন চলছে না? অনেকদিন। অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে না। জরুরি কোনো কারণে যদি আসতে নাও পারেন, আল্লাহ পাক আসার সওয়াব দিয়ে দিবেন। আরেকদল আল্লাহর বান্দারা আসছেন ঠিক, কিন্তু বেহেশতের এই বরকতি প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এরা কোথায়? আমি বলি এরা মহিলা প্যান্ডেল তওয়াফ করে আর মার্কেটে দোকানে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুলো। এবার বুঝেন তো কেমন কপাল করা, যে বাড়ির থেকে বলে আসছে স্কুল মাঠে ওয়াজে যাই। কপাল কত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বরং ওয়াজের নাম নিয়ে আইসাও সে এখন কি করতেছে? বাইরে কবিরা গুলা করতেছে। শুধু এখানের অবস্থা, সারা দেশের অবস্থাই তো হালা। আচ্ছা বলেন তো ভাই, বেয়াদবি মাপ চাই সবার কাছে। ওয়াজ মাহফিলে আসছেন সারা রাত্র, কালকে সারাদিন থাকার জন্য 2-1 ঘন্টাই তো। এই জন্য একটু হালকা ক্ষুধা ক্ষুধা লাগতে পারে, এজন্য কি ভাত খাওয়া লাগে? হ্যাঁ, আচ্ছা যেই ক্ষুধা লাগবে, এই ক্ষুধা কি বাদামে ঠান্ডা হবে? চানাচুরে ঠান্ডা হবে? তাহলে ওদের প্যান্ডেলে খানা কেন? এই বেয়াদবি কেন? আচ্ছা এবার আপনার ওয়াজে এসে আমরা ভোলা সদর বা আশেপাশে মার্কেট নাই, বাড়ি ওয়াজে এসে মার্কেট করতে হবে কেন? কি ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? হ্যাঁ, 2-1টা খানার দোকান থাকতে পারে, মানুষের ক্ষুধা লাগবে, কিছু চা বিস্কিট রুটি খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানপাটে আবার কেন বেপর্দা নারী ঢুকছে? সেখানে যুবতী যুবকরা ঢুকে কেন? সেখানে কবিরা গুনার দায় ভার কারা নেবে? বেজার হইয়েন না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। শুধু এখানে না, সারা দেশের অবস্থা। ওয়াজে এসে বেলুন কিনছেন কেন? এ কপাল পরা কি কিনছে? প্লাস্টিকের মাছ। এটা কান্দে ঝুলাইয়া বাসায় যাই মোনাজাতের পর। বউ যদি জিগায় ওয়াজে কি পাইছো, কাজে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, আমি কি হাসির কথা বলছি? গভীরভাবে চিন্তা করলে কান্না উচিত। হাসেন কেন? যে একটু আগে বলছি লজ্জা নেই। 1500 বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের কি নাই? ঈমান নাই। সব জায়গায় এটা বেহেশতের বাজার, এর পাশে জাহান্নামের বাজার। এখানে নেক আমল বসার সাথে সাথে গুনাহ মাফ, আর ওখানে ঢুকলেই গুনাহ। তবে বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে খুঁজে খুব হিসাব করে পাইছি, এক জায়গা। ওই জায়গা যেখানে লক্ষ 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 মানুষ আল্লাহর মহব্বত নিয়ে 3-4 দিন পর্যন্ত অবস্থান করেন। হাজার হাজার দোকান, একটা খেলনার দোকান নাই। মহিলা তো দূরের কথা, একটা বাচ্চা মেয়েকেও ওই লক্ষ মানুষের ওই দোকানপাটে পাওয়া যায় না। বাংলাদেশে এক জায়গা পাইছি, আর পাইনি। আমরাও জানা থাকলে আরো 2-1টা কম, আরো 2-1টা আছে যে ওয়াজ উপলক্ষে
চকে মার্কেট নাই, মহিলা নাই, বেপরদা নাই, খেলনার দোকান নাই। থাকলে আমার লিস্টি দিয়ে, তবে আমি একটা পাইছি মাত্র, যেখানে লক্ষ 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 মানুষ 3-4 দিন থাকে, হাজার হাজার দোকানপাট, কোন খেলনার দোকান নাই, এবং কোন মহিলা তরুণের কথা, একটা বাচ্চা মেয়েকেও কেউ পায় না। কোথায় কোথায় আমাকে বলেন, আমি কিন্তু চরমনের দালালি করি না, আমি তাবলীগের, আমি কোন দলের দালালি করি না। আমার মা বাপ 14 গোষ্ঠী চরমনের মুড়ি, চরমনের ইসহাক সাহেব খলিফা বরগুনার বিশ্বাস হুজুরের মুড়ি। এক কথায় এই সোহবতে আমরা দিন পেয়েছি। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, এর বরকত। বাকি দালালি করি না, নিরপেক্ষ জবাব দিবেন, মানেন না মানেন, সত্য কথাটা স্বীকার করবেন মুমিন হিসাবে। কেউ আপনার কিছু বলার অধিকার নেই, আমি বসে আছি, সত্য কথা বলবেন, আমি অন্তত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য কাছে টেনে আনবো। এই বাংলাদেশের চরমনের কারণে, উজানির কারণে, তাবলীগের কারণে, কওমি মাদ্রাসার কারণে মুসলমানের বা ইসলামের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। এবার আলাদা আলাদা জিনিস, চরমনের কারণে বাংলাদেশে ইসলামের কি কি ক্ষতি হয়েছে একটু বলেন তো, বলার মানুষ পিছনওয়ালারা কথা বলেন না কেন? বোবা শয়তান হইেন না, সত্যতা বলেন। খালি হাত উঠায় আমাকে ইশারা দেন, আমি কাছে আনবো, নিরাপত্তা কোনো পেরেশানি নেই।